নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপি হচ্ছে দুধ শুক্তো। তো কী করে বানিয়েছি তার জন্য পুরো ভিডিওটা দেখুন। এই গরমকালে আপনারা তো নানান রকম শুক্তো খেয়েছেন, আমরাও খেয়েছি, তবে এই দুধ শুক্তোটা খুবই ভালো লাগে। তো ঘরের ছোটোখাটো অনুষ্ঠান হলে তাতেও আপনারা রান্না করে খাওয়াতে পারেন। তা কী কী সবজি ছিল তাই আমি এক ঝলকে আপনাদের দেখিয়ে দিলাম। সবজিগুলোকে ঠিক এরকম লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটু তেলের মধ্যে প্রথমে বড়ি ভেজে তুলে নেব। তারপরে আমি যেই সব সবজিগুলো দিয়েছি তার মধ্যে উচ্ছে, বেগুন, রাঙা আলু, আলু, সজনে ডাঁটা, ঝিঙে, আর দিয়েছিলাম একটা গাজর। সব উপকরণগুলো শুধু সজনে ডাঁটা বাদ দিয়ে সবগুলো আমি একে একে ভেজে তুলে নেবো। প্রথমে আমি উচ্ছেটা দিলাম সবজির মধ্যে, সেই উচ্ছেটা দিয়ে ভেজে তুলে নেবো। তারপরে রাঙা আলু, আলু প্রত্যেকটা আমি সবজি দেখুন খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। তারপর সেই একই তেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দিয়েছি সর্ষে, রাঁধুনি আর মেথি একসাথে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে একটা মশলা রেডি করেছি। তার মধ্যে ছিল ধনে, জিরে, আদা আর রাঁধুনি সব একসাথে বেটে সেই মশলাটি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো। তো এবারে নুনটা দিয়ে একটু জল দিয়ে দেবো, যেহেতু ইসে হয়ে আসছে, একটু মশলা ধোয়া সামান্য একটু মশলা লেগেছিলো, তাই মশলা ধোয়া, যেখানে জল দেবো না, এটা পুরোটাই হবে দুধে। তো বাড়িতে কাঁচা দুধ থাকলে সেটা দিয়ে দেবেন। আমি যেহেতু মশলা লেগেছিলো বলে সেই বাটিতে একটু সামান্য জল দিয়ে ওটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি এখানে পোস্ত বাটা আর সাদা তিল বাটা। পোস্ত বাটা তিল বাটাটা দিয়ে কষিয়ে এবারে দুধ দিয়ে দিলাম এক বাটি। দুধ দিয়ে এবারে আমি সবজিগুলো প্রথমে, যেগুলো হচ্ছে ভারী সবজি বলতে, যেমন হচ্ছে আলু, রাঙা আলু, এই সবগুলো সবজিগুলো প্রথমে দেবেন। তার গাজর, এগুলো আমি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি ওখানে সজনে ডাঁটা। এবার সজনে ডাঁটা দিয়েও খুব নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো উচ্ছে আর বেগুন। সবশেষে দিয়ে দেবো বেগুনটা। উচ্ছে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো সবশেষে বেগুন আর ঝিঙে। তো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আবার দুধ দিয়ে দেবো। এটা যেহেতু বলেছি দুধ শুক্তো, পুরোটাই দুধে হবে, এখানে জল দেবো না। এবারে দিয়ে দিলাম একটুখানি সামান্য মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি ওপর থেকে একটুখানি ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, মিষ্টি বলতে আমি একটু গুড় দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি। এবারে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে আমার শুক্তো রেডি। তো আপনাদের আর দিয়ে দেবো বড়ি। বড়িটা দিয়ে তার উপর থেকে দিয়ে দেবো ঘি দিয়ে নামিয়ে নেব। আমার শুক্তো রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।